জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমাদের বড়দিন খুব কাছে চলে এসছে। আমরা সবাই খুব আনন্দিত, ঠান্ডা ওয়েদার চলে এসছে। সবাই আশা করি নিজেদের ঘরের মধ্যে স্টার অলরেডি আপনারা লাগিয়েছেন, কেউ কেউ ক্রিসমাস ট্রি লাগিয়েছে, লাইটিং টাইটিং সবকিছু হচ্ছে। খুব সুন্দর একটা পরিবেশ, এখন সবাই প্রস্তুতি নিচ্ছে আমরা বড়দিনের জন্য। সো আজকে একটা ছোট্ট মেসেজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি, আর সেটা বেশি লম্বা হবে না, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। এই বড়দিনের জন্য আপনারা একটা বিশেষ কাজ করতে পারেন। প্রথমে আমরা দেখব রোমিও 10 অধ্যায় 13 থেকে 15। কারণ যে কেউ প্রভুর নামে ডাকবে সেই পরিত্রাণ পাবে। এইখানে বলছে যে কেউ প্রভু যিশুর নামে বিশ্বাস করে ডাকবে সে পরিত্রাণ পাবে। খুব ইন্টারেস্টিং ব্যাপার, যিশুর নামে যে কেউ বিশ্বাস করে ডাকবে সে পরিত্রাণ পাবে। চলুন পরে পড়ি। তাহলে যার উপরে তারা বিশ্বাস করেনি তারা কিভাবে তাকে ডাকবে? এইখানে বলছে যিশুর নাম ডাকবে, ভালো কথা। পরিত্রাণ পাওয়ার জন্য যিশুর নাম ডাকতে হবে। আমি বলছি যিশুর নাম কিভাবে ডাকবে যদি বিশ্বাস না করে? তার মানে পরিত্রাণ পাওয়ার জন্য যিশুর নাম ডাকতে হবে। যিশুর নাম ডাকতে হলে বিশ্বাস করতে হবে। চলুন পরে দেখি। আর যার কথাই তারা শোনেনি কিভাবে তার উপর বিশ্বাস স্থাপন করবে? তার মানে বিশ্বাস করতে গেলে আগে তো শুনতে হবে না যিশুর ব্যাপারে। যিশু যে আমাদের পাপের জন্য মারা গেছেন সেটা শুনতে হবে, তো সুসমাচার শুনতে হবে। তার মানে এর আগে সুসমাচার শুনতে হবে। আবার কেউ তাদের কাছে প্রচার না করলে তারা কিভাবে শুনতে পাবে? তার মানে শোনার জন্য এখন কেউ তো প্রচার করতে হবে, কেউ তো বলতে হবে। পরিত্রাণ পেতে গেলে যিশুর নামকে ডাকতে হবে। যিশুর নামকে ডাকতে হলে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে গেলে আগে শুনতে হবে। আগে শুনতে হলে কেউ না কেউ প্রচার করতে হবে। চলুন পরে দেখি। আর তার প্রচারেই কিভাবে করবে যদি তারা প্রেরিত না হয়? মানে প্রেরিত মানে কি? প্রেরিত বলতে ওই যে পিতর, যোহন, যাকব তাদের কথা বলছে না। প্রেরিত না হয় মানে পাঠানো না হয়। প্রেরিত শব্দটার অর্থ হচ্ছে তাকে পাঠানো হয়েছে। অ্যাপস্টেল, ইংলিশে বলে অ্যাপস্টেল মানে হচ্ছে টু বি সেন্ট, যাকে পাঠানো হয়েছে। তো বলছে যদি পাঠানো না হয়ে থাকে সে কিভাবে প্রচার করবে? তো প্রত্যেকটা একটার সঙ্গে একটা কানেক্টেড। তার মানে কেউ যদি পরিত্রাণ পেতে হয় সুসমাচার প্রচার করতে হবে, ইভাঞ্জেলিজম করতে হবে, আর কেউ না কেউ তাকে পাঠাতে হবে। কে পাঠাবে এটা পরে পড়বো, আগে আমরা পরের লাইনটা দেখে নিচ্ছি। যেমন লেখা আছে, যারা সুসমাচার প্রচার করে তাদের চরণ কতই না সুন্দর। এইখানে বলছে যারা সুসমাচার প্রচার করে তাদের চরণ সুন্দর। বলছে না যারা চার্চের মধ্যে পাস্টর হয়ে বসে আছে তাদের চরণ সুন্দর। বলছে না যারা ইউটিউব চ্যানেলে বাইবেল জ্ঞান নিয়ে এসব লাইট ফাইট লাগিয়ে খুব সুন্দর প্রচার করছে তাদের চরণ সুন্দর। বলছে না যারা চার্চের মধ্যে বড় বড় প্রার্থনা করছে তাদের চরণ সুন্দর। বলছে না যারা বড় চাকরি করছে তাদের চরণ সুন্দর। যাদের অনেক ইনকাম তাদের চরণ সুন্দর। যারা অনেক পড়াশোনা করেছে তাদের চরণ সুন্দর। বলছে যারা সুসমাচার প্রচার করে তাদের চরণ কত সুন্দর। এই বড়দিনে আপনি একটা সুযোগ পেয়েছেন যে আপনার মণ্ডলীতে আপনি অবিশ্বাসীদেরকে সঙ্গে নিয়ে যেতে পারেন যাতে তারা সুসমাচার শুনতে পায়। আপনি একটা সুযোগ পাচ্ছেন যাতে আপনি আপনার চরণকে সুন্দর করতে পারেন। বছরে অন্য দিনে আপনি যদি অবিশ্বাসীদেরকে মণ্ডলীতে ডাকেন হয়তো তারা নাও আসতে পারে, কিন্তু ক্রিসমাসের সময় যদি আপনি ডাকেন ওদের আসার সম্ভাবনা অনেক বেশি। আর যখন ওরা আসবে আপনি তাদেরকে যিশুর সেই প্রেমের ব্যাপারে, যিশুর সেই উদ্ধারের ব্যাপারে, যিশুর সেই পরিত্রাণের ব্যাপারে শোনাবেন। তখন সে যদি প্রভুকে গ্রহণ করে ভালো কথা, আপনি একটা আত্মা জয় করতে পেরেছেন। আর যদি না করুক, কিন্তু ঈশ্বর আপনাকে দেখবে যে না, সেই ব্যক্তিটা একজন আত্মাকে জয় করার চেষ্টা করেছে, তার চরণ কত সুন্দর। তা এখন একটু আগে যে কথাটা বলছিলাম যে পাঠানোর কথা, যে প্রচার তো সেই করবে যাকে পাঠানো হয়, প্রেরিত করা হয়। তখন কে আমাদেরকে পাঠিয়েছে চলুন আমরা দেখি। মথি 28 অধ্যায় 18 থেকে 19। তখন যিশু তাদের কাছে এসে বললেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। অতএব তোমরা যাও ও সমস্ত জাতিকে শিষ্য করো, পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম দাও। এইখানে যিশু বলছে স্বর্গ পৃথিবীর সব অধিকার আমাকে দেওয়া হয়েছে। অতএব মানে এই জন্য তোমাদেরকে বলছি গিয়ে প্রচার করো, যাও। তো যিশু বলছে যেহেতু আমার কাছে সব অধিকার আছে, এই অধিকারের পাওয়ারে আমি তোমাদেরকে বলছি যাও আর প্রচার করো। তো একটু আগে আমরা দেখলাম যদি তোমাদেরকে পাঠানো না হয়, যদি প্রেরিত করা না হয়, মানে পাঠানো না হয়, প্রচার কিভাবে হবে? প্রচার না হলে মানুষ শুনবে কিভাবে? মানুষ না শুনলে বিশ্বাস কিভাবে করবে? বিশ্বাস না করলে প্রভুর নাম কিভাবে ডাকবে? প্রভুর নাম না ডাকলে পরিত্রাণ কিভাবে পাবে? এইখানে পাঠানো অলরেডি হয়ে গেছে। অনেক খ্রিস্টীয় বিষয় না, আমাকে মনে হয় না প্রভু আমাকে ডেকেছে। আরে ডেকেছি, অলরেডি প্রেরিত। মথি 28 অধ্যায় আপনাকে অলরেডি বলে দিয়েছে যাও আর গিয়ে প্রচার করো। এখন কি আপনি বসে আছেন যে স্বপ্নতে যিশু আসবে, এসে বলবে ও পান্না, কালকের থেকে তুমি প্রচার করবে, তুমি রাস্তায় ইভাঞ্জেলিজম করবে, অবিশ্বাসীদের কাছে প্রচার করবে? ও ঠিক আছে প্রভু, ঠিক আছে এখন থেকে করব। নাকি আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ আপনি একটা আলো দেখবেন, আপনার চোখের সামনে আলো চলে আসবে আর যিশু বলবে এই তুমি যাও আর প্রচার করো? নাকি আপনার রাস্তাতে হাঁটছেন, হঠাৎ কানের সামনে
পান্না, ও পান্না, হ্যাঁ প্রভু, কে ডেকেছেন? তুমি যাও আর আমার সুসমাচার প্রচার করো। আপনি ওটার জন্য অপেক্ষা করছেন? যারা এইসবের জন্য অপেক্ষা করে, আসল কথা হচ্ছে তারা অলস ব্যক্তি। তাদের ইভ্যাঞ্জেলিজম করতে, প্রচার কাজ করতে, অবিশ্বাসীদের কাছে বলতে তাদের লজ্জা হয়, এজন্য তারা এইসব কিছু করে না। অজুহাত দেখায়, প্রভু আমাকে বলবে। প্রভু বলবে না, অলরেডি বলে দিয়েছেন। অলরেডি মথি 28 অধ্যায় বলে দিয়েছেন, যাও আর শিষ্য বানাও। বলেনি মুড হলে যাও, ইচ্ছা হলে যাও, সময় পেলে যাও, তোমার ইচ্ছা, গেলে যাবে, না গেলে নেই। বলছে যাও আর শিষ্য বানাও। তো আপনাকে অলরেডি পাঠানো হয়েছে, আপনি যান, আর যদি যান আপনার চরণ হবে সুন্দর। লাস্ট পদ আমরা পড়ছি মথি 9 অধ্যায় 36 থেকে 38। যখন তিনি লোকের ভিড় দেখলেন, তিনি তাদের প্রতি সহানুভূতিশীল হলেন, কারণ তারা পালকহীন মেষপালের মতো বিপর্যস্ত ও দিশেহারা ছিল। তখন তিনি তার শিষ্যদের বললেন, ফসল প্রচুর কিন্তু কর্মীর সংখ্যা অল্প। যিশু তাদেরকে দেখে যিশুর মধ্যে সহানুভূতি আসলো। জারি, এরা তো সব নরকের দিকে যাচ্ছে, এদের তো কোনো গাইড নেই, এরা যা ইচ্ছা মতো ঘুরছে। তখন শিষ্যদেরকে বলল, ফসল তো অনেক, কর্মচারী নেই, ফসল কাটার মানুষ নেই। আজকে আপনি আপনাকে এই প্রশ্নটা করতে চান, আপনি কি সেই কর্মচারী হতে চান? আপনি কি বলতে চান দাউদের মতো? দাউদ তো যোদ্ধা ছিল না, দাউদ কোনোদিন যুদ্ধ করেনি। ইসরায়েলের প্রত্যেকজন মানুষ ভয় পেয়ে বসে আছে। দাউদকে তার ভাই বলছে, এই তুই পারবি না, বাড়িতে যা। মহারাজ বলছে যে তুমি তো কোনোদিন যুদ্ধ করনি, গলিয়াত তো কত যুদ্ধ করেছে, তুমি কি পারবে? গলিয়াত তাকে অপমান করছে, একটা বাচ্চাকে পাঠিয়ে দিয়েছে, আমি কি কুকুর নাকি? মানে সব দিক থেকে তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সে বলেছে আমি গিয়ে যুদ্ধ করব। কেউ করুক না করুক, আমি একা গিয়ে করব। আপনি কি শায়দ সেই দাউদের মতো বলতে চান যে কেউ ইভ্যাঞ্জেলিজম করুক না করুক, কেউ প্রচার করুক না করুক, কেউ বিশ্বাসীদের কাছে যাক না যাক, আমি যাব? আমার মণ্ডলীতে হয়তো কেউ বিশ্বাসীদের কাছে যাওয়ার ইন্টারেস্ট নেই। সবাই ক্রিসমাসে শুধু নতুন ড্রেস কিনতে ব্যস্ত, সবাই ক্রিসমাসে বাড়িতে তারা জ্বালাতে ব্যস্ত, ক্রিসমাস ট্রি জ্বালাতে ব্যস্ত, ক্রিসমাসে কি খাবে, মাংস খাবে, এই খাবে, এইগুলি নিয়ে ব্যস্ত, কি গান হবে, কি মিউজিক হবে, কি লাইট হবে, এটা নিয়ে ব্যস্ত। কিন্তু আমি গিয়ে অবিশ্বাসীদেরকে নিমন্ত্রণ করব যাতে তারা আসে আর সুসমাচার শুনতে পায়। চলুন পরের পদটা পড়ে 38 পড়ি। তোমরা ফসলের মালিকের কাছে প্রার্থনা করো যেন তিনি তার শস্য ক্ষেত্রে কর্মচারীদের পাঠান। এইখানে এই পদটাকে অনেক অলস খ্রিস্টানরা নিয়ে কি বলে, যিশু তো বলেনি তুমি যাও, যিশু বলেছে তুমি প্রার্থনা করো যাতে অন্যদেরকে পাঠায়। এখন ভাবুন, আপনার মণ্ডলী যদি প্রত্যেকজন শুধু প্রার্থনা করে অন্যদেরকে পাঠাও, তো যাবেটা কে? একজন প্রচারক, আমেরিকাতে একজন প্রচারক একটা সুন্দর প্রচার করেছেন, আমি শুনেছি। উনি বলেছে আমেরিকার প্রত্যেকজন খ্রিস্টীয় বিশ্বাসী যদি বছরে 365টা দিনে হাঁটু গেড়ে প্রার্থনা করে বলে, প্রভু সুসমাচার প্রচার করতে কাউকে পাঠাও, বলছে 365 দিন বছরে প্রার্থনা করলেও আমেরিকাতে কোনো পরিবর্তন আসবে না যতক্ষণ না এদের মধ্যে এটলিস্ট একজন হাঁটু গাড়ার থেকে উঠে বলবে, প্রভু আমি যাব প্রচার করতে। তো আজকে আপনি এই ক্রিসমাসের দিনে আগে সিদ্ধান্ত নিন যে আপনার বড়দিনে আপনি এটলিস্ট 5 জন অবিশ্বাসীদেরকে আপনার সঙ্গে মণ্ডলীতে নিয়ে যাবেন। আর আপনার প্রচারককে বলুন যে প্রচারের দিনে, ক্রিসমাসের দিনে ওই যিশুর জন্ম হয়েছে মরিয়মের গর্ভের মধ্যে, এই যে নেটিভিটি স্টোরি যেটা আছে, বেথলেহেমে জায়গা পায়নি যিশু, গিয়ে যাওপাত্রে জন্ম হয়েছে, স্বর্গদূত এই ঘোষণা করেছে, এইসব বলার দরকার নেই, এই কাহিনী বলার দরকার নেই। এটা হয়েছে, এটা ইতিহাস হয়েছে, মানুষ শুনেছে, জানে সবাই। সুসমাচার প্রচার করুন যে এরা হচ্ছে পাপী, আপনি পাপ করেছেন আর এই পাপের শাস্তির জন্য নরক অপেক্ষা করছে। প্রভু যিশু জন্ম হয়েছিল আজকের দিনে, এই বড়দিনে, যাতে আপনাকে আপনার পাপ থেকে উদ্ধার করতে পারেন। আপনি যদি যিশুর উপর বিশ্বাস স্থাপন করেন, আপনার পাপের উদ্ধার হবে, সেটা প্রচার করতে বলুন। আর আজকে আপনি যদি পাস্টর হয়ে থাকেন, আপনি বড়দিনে ওই নেটিভিটি স্টোরি প্লিজ বলবেন না। এটা সিনেমাতে অনেকে দেখে নিয়েছে, কার্টুনে দেখে নিয়েছে, পিকচারে দেখে নিয়েছে, মোটামুটি সবাই জানে। আপনি সুসমাচার প্রচার করুন। সব সময় অবিশ্বাসীদেরকে পাবেন না আপনি সামনে, বড়দিনের দিন আপনি পাবেন, তাদের কাছে প্রচার করুন। সো আজকে আমরা দুটো জিনিস শিখলাম, এই বড়দিনে যাতে এটলিস্ট 5 জন মানুষ আমরা সঙ্গে নিয়ে যাই, প্রচারক যাতে সঠিক সুসমাচার প্রচার করে, তখনই যিশু আমাদেরকে বলবেন যে তোমার চরণ কত সুন্দর। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে কাইন্ডলি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের কাছে শেয়ার করবেন। এখনো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ যদি বেল আইকন প্রেস না করেন আপনারা কোনো খবরই পাবেন না আমরা কত সুন্দর সুন্দর ভিডিওস আপলোড করছি। জয় যিশু, প্রেজ দ্য লর্ড, আমেন।